রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। এটি নিয়ন্ত্রণে না রাখলে তা আরও বড় কোনো অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আপনার ঘুমের রুটিন থেকে শুরু করে খাবারের তালিকা সব জায়গাতেই রাখতে হবে কঠোর নজরদারি। যদি সঠিক খাবারের তালিকা মেনে খেতে পারেন তবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হবে। এর মধ্যে অন্যতম হলো কালোজিরা। এটি নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ থেকে দূরে থাকা সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপ থাকলে প্রতিদিন কালোজিরা কেন খাবেন। কালোজিরার মূল যৌগ থাইমোকুইনন রক্তনালীর দেয়ালের সঙ্গে সংযুক্ত মসৃণ পেশিকে শিথিল করতে সাহায্য করে। ভাসোডিলেশন নামে পরিচিত এই প্রক্রিয়া ধমনীকে প্রশস্ত করে এবং সঞ্চালন উন্নত করে, যা রক্তকে অবাধে প্রবাহিত হতে দেয় এবং হৃৎপিণ্ডের উপর চাপ কমায়। দীর্ঘস্থায়ী প্রদাহ উচ্চ রক্তচাপের একটি লুকানো চালিকা শক্তি। এটি রক্তনালীর অভ্যন্তরীণ আস্তরণ ক্ষতিগ্রস্ত করে এবং তাদের শক্ত করে তোলে। কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে থাইমোকুইনন এবং নাইজেলন ফ্রি রেডিক্যাল নিউট্রাল করতে এবং জারণ চাপ কমাতে সাহায্য করে, যার ফলে রক্তনালীগুলো রক্ষা পায়। এটি রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতা পুনরুদ্ধার এবং ধীরে ধীরে সুস্থ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কালোজিরা মৃদু মূত্রবর্ধক ক্রিয়াকে উৎসাহিত করে, যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত লবণ এবং পানির প্রাকৃতিক নির্গমন ঘটায়। এটি তরল ধারণ, ফোলাভাব এবং সঞ্চালিত রক্তের সামগ্রিক পরিমাণ কমাতে সাহায্য করে, যা সরাসরি রক্তচাপ কমাতে অবদান রাখে। কালোজিরা ভারসাম্যপূর্ণভাবে কাজ করে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো ইলেকট্রোলাইট স্তর বজায় রাখতে সাহায্য করে, যা হৃদস্পন্দন এবং পেশির কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে যে নাইজেলা সেটিভা শরীরের নাইট্রিক অক্সাইড তৈরির ক্ষমতা বাড়াতে পারে। এটি একটি অণু যা রক্তনালীকে শিথিল এবং প্রশস্ত করার সংকেত দেয়। নাইট্রিক অক্সাইড কেবল রক্তচাপ কমাতেই সহায়তা করে না, বরং জমাট বাঁধা রোধ করতেও সহায়তা করে এবং সামগ্রিক রক্তনালীর স্বাস্থ্যের উন্নতি করে। কালোজিরা স্ট্রেস এবং অ্যাড্রিনাল কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত হরমোনের পথগুলোকে প্রভাবিত করে। কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং স্নায়বিক উত্তেজনা কমাতে সাহায্য করে। এটি পরোক্ষভাবে স্থিতিশীল রক্তচাপের মাত্রা বজায় রাখতে সহায়তা করে, বিশেষ করে স্ট্রেসের কারণে সৃষ্ট উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।